জিতের আপকামিং দুটো সিনেমা, একটা হচ্ছে লায়ন, একটা হচ্ছে বস থ্রি। তবে বস থ্রি কবে আসবে সেটা জানি না, তবে লায়ন সিনেমাটা খুব শীঘ্রই আসতে চলেছে। এবারে কোনো কনফার্মিং কোনো খবর নেই। এবারে জিতের একটা ওয়েব সিরিজ, যেটা খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, এই ওয়েব সিরিজটা যতক্ষণ না মানে ওটিটিতে আসছে ততক্ষণ পর্যন্ত জিৎ কোনো রকম ভাবে কোনো মুভির কোনো কিছু খবর বা আপডেট দিবে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে সাফ সাফ। এবারে দেখার বিষয় এইটাই যে লায়ন সিনেমাটা কবে আসে। ঠিক আছে, ওই ওয়েব সিরিজটার কারণে জিৎ অনেক দিন ধরেই কোনো খবর দেয়নি। আর যতক্ষণ না ওটিটিতে ওই ওয়েব সিরিজটা আসছে নেটফ্লিক্সে, ততক্ষণ পর্যন্ত জিৎ কোনো রকম ভাবে কোনো আপডেট দেয়। তবে রায়হান রাফি, লায়ন সিনেমার পরিচালক, উনি কিন্তু আপডেট দিয়েছিলেন যে লায়ন সিনেমাটা আসছে, এরকম একটা খবর কিন্তু উনি দিয়েছিলেন। এবারে কনফার্মিং তখনই জানা যাবে যখন লায়ন সিনেমার কোনো টিজার আসবে, কিছু আসবে, ভালো ভালো আপডেট আসবে, তখনই কিছু বোঝা যাবে। আর বস থ্রি এই মুভিটা যখনই আসবে অসাধারণ হবে। বস টু অসাধারণ মুভি ছিল। এবারে অল সিকুয়েল 3টে পার্ট, যে বস থ্রি আসছে। দেখা যাক মুভিটা কবে আসে, যখনই আসবে হিট হয়ে যাবে, সুপার হিট হবে। তার কারণ এখন বাংলাতে দাঁড়িয়ে আর কোনো হিরো নেই, ওই জিৎ একমাত্র হিরো। আর একটা দেব, জিৎ দেব, এরা ছাড়া আর কেউ নেই। জিৎ দেব, প্রসেনজিৎ, মিঠুন, এরা তো মাস্টার পিস ছিল, এদেরকে বাদ দিলেন। বুঝতে পেরেছেন? যাই হোক, জিতের লায়ন সিনেমাটা, বিশেষ করে লায়ন সিনেমাটা কবে আসে এটাই দেখার বিষয়। আর বস থ্রি কোনো আপডেট নেই, লায়ন সিনেমারই তো কোনো আপডেট নেই, তা বস থ্রি কি আপডেট? যাই হোক, যখন আসবে দুটো মুভি, জিতের আপকামিং নেক্সট মুভি লায়ন আর বস, এই দুটো জিতের মুভি নেক্সট আসছে, কবে আসে সেটাই দেখি।